ডালটা তো আনবো নিশ্চয়। গাইস গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো ব্লগ সেভাবে করাই হচ্ছে না। হলদিয়াতে আসার পর টুকটাক ঘরদোর পরিষ্কার গোছগাছ এইসব নিয়ে চলে যাচ্ছে, ফুল ব্লগ সেভাবে করা হচ্ছিল না। তো আজকে মেয়েকে নিয়ে যাব একটুখানি, যেহেতু আজকে বুধবার, মেয়েদের ক্যারাটে বন্ধ হচ্ছে না, তো আজকে ক্যারাটে আছে, মেয়েকে নিয়ে যাব ক্যারাটেতে। দুপুরবেলা বেরোনোর আছে আজকে। আবার অবশ্যই কোভিড নিয়ম বিধি মেনে স্যার ক্লাস করাবেন বলেছেন। দেখা যাক কদিন ক্লাসটা চালাতে পারেন স্যার। আপাতত হবে, তো নিয়ে যাব। তো এখন সকালবেলা টিফিনে হাজব্যান্ড যেহেতু বাজারে বেরিয়েছিল মাছ টাছ সবজি টবজি কিনতে, ও এসে আসার সময় নিয়ে এসছে পেটাই পরোটা, ঘুগনি, আর আমি করেছি ডিম সেদ্ধ বানিয়ে রেখেছিলাম। তো এই দিয়ে হবে আমাদের টিফিন। তো দেখুন আমাদের টিফিনটা খাওয়া, আমরা টিফিন খেয়ে নিই, চলুন। মেয়ে এদিকে পড়তে বসে গেছিলো, এইখানে ও নিচটায় বসে পড়াশোনা করে, এখন পড়তে বসে গেছিলো। দেখেছেন বসার টিফিনের এলাহি ব্যাপার নিয়ে সব বসে পড়েছে এরা। আমরা ভালো বাচ্চা, আমরা সবসময় পড়াশোনা করি। কিচ্ছু চিনিস না। দেখছি আমি মোবাইল নিয়েও খেতে বসি। সবাই দেখো আমাদের দুজনের হাজি হাজি তো গুড আফটারনুন। এখন দুপুর 12টা বেজে গেছে, তাই আফটারনুন বললাম। তো দুপুরবেলা এখন বসে এই যেখানে আজকে ও যেহেতু বিকেল 6টা থেকে, তো কাল নাইট মানে আজকে নাইট আছে, বিকেল 6টা থেকে ডিউটি, পরের দিন সকাল 6টা অবধি। তো সেই কারণে ও বাড়িতে ছিল বলে ও সকালবেলা মাছ সবজি টবজি সব নিয়ে এসছে। তো ওই জন্য ওই আজকে ঝোলটা বানালো। এই যে ফুলকপি দিয়ে মাছ বড়ি দেওয়া হয়েছে, এতে ঝোলের বড়ি আর মাছ টাছ দিয়ে একটা ঝোল হচ্ছে। এখানে ধনে জিরে সব বাটা মশলা দিয়েছি, আর এখানে দুধ দিয়ে চলে গেছে, তো তাই দুধটাও গরম করে একটু রেখে দিচ্ছি মেয়ের জন্য। এটা মেয়ে কেশর দিয়ে খায়, তাই নেওয়া হয় রোজই গায়ে দুধ। আর হয়ে গেছে ভাত, এই যে ভাত হয়ে গেছে। আর এদিকে হবে কি বলে চিচিঙ্গে ভাজা হবে। আর ওবেলা সন্ধ্যেবেলা ওর যেহেতু ডিউটি যাবে, তো ডিউটি যাওয়ার আগে যেহেতু আমি মেয়েকে নিয়ে ক্যারাটেতে বেরিয়ে যাব, তো সেই কারণে ও বললো একটু আলু ভাজা বানিয়ে রাখতে। ও একটু মুড়ি সন্ধ্যেবেলার জন্য নিয়ে যাবে টিফিনের সন্ধ্যেবেলা খাওয়ার। তো এই যে আলু ভাজা কেটে রেখেছি, আলু ভাজাটা ভেজে রাখবো। আর যে কাঁচা বাদাম আর ছোলা ভেজানো, এটাও ও একটু নিয়ে যাবে, তো সেই কারণে এটা ভেজিয়ে রাখলাম। এই হলো কাজবাজ এখনের মতো। এখনও ঘরদোর পরিষ্কার করা বাকি আছে। সবজি টবজি এখানে সব যা নিয়ে এসেছিলো, যা রান্না হচ্ছে, বাকি সব এখনও পড়ে আছে, ধোয়াধুয়ি হবে এগুলো। আর ঘরদোরও এখন সব গোছাতে হবে। মেয়ে পড়তে এখন বাইরে বেরিয়ে গেছে খেলতে। তো যাই, আমি যে চলুন আপনাদের দেখাই ওরা বন্ধুগুলোকে, ওরা যে খেলছে একসঙ্গে। দাঁড়ান এক মিনিট। আর এগুলো কালকের জামা কাপড় ছিল, একটু ভেজা এগুলোকে মেলে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে এখন, এগুলো তুলে নিচ্ছি। যাই দেখি মেয়েরা কি করছে, বাইরে ওরা খেলা করছে এখন, একটু দেখাই আপনাদের। কি গো, তোমাদের খেলা হচ্ছে? এই যে এটা হচ্ছে সুহানার নতুন ফ্রেন্ড রাই। হাই করে দাও রাই। এই আমি কথা বলছিলাম এখন, এটা আমি কথা বলছিলাম, এটা হয়নি। এই যে রোহন, ওরে বাবা, অনেক দিন পর মন খুলে খেলার সঙ্গী পেয়েছে। তো আমার রান্না বান্না ডান। আর এই যে দেখুন একটা মেনুর মধ্যে অ্যাড হলো ধনেপাতার চাটনি, নুন লঙ্কা টঙ্কা সব দিয়ে বেটেছি, তেল কাঁচা তেল দেওয়া। ঝাল তো একটু দিতেই হবে, নাহলে তো ঘাস খেতে লাগবে।
আর এই যে চাপা লাগিয়ে রাখবো যাতে গন্ধটা না বেরিয়ে যায়। একটু লেবু অ্যাড করবো এতে, লেবুর রস। এই যে সুইটি স্নান হয়ে গেছে, ও আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে যেহেতু ক্যারাটে আছে। আর আজকে রাজদাদাও যাবে। ও হ্যাঁ, আজকে তো স্পেশালি রাজদাদা যাবে আজকে। ও রাজ তো ক্যারাটে শিখতো 3 বছর ধরে, মাঝখানে ও এইচএস এর ব্যাপার জন্য বন্ধ রেখেছিল, কিন্তু ও ঠিক করেছে আবার যাবে আজ থেকে। কালকে এই যে এখানে আমার চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে, সব হয়ে গেছে, ডান। এবারে আমি স্নানে যাব। এই যে আলু ভাজাও রেডি করে রেখে দিয়েছি হাজব্যান্ডের, এটাও প্রায় ভিজে গেছে। তো চলুন স্নানে যাই এবার। আর একটা জিনিস হলো, এই যে আবার আমাদের বাড়িতে আজকে শীতের সবজি ব্রকলি এসেছে, মাওয়ার ফেভারিট। খোলা থাক, তুই তো আছিস। তো আমার স্নান টান তো সব হয়ে গেছে, তো এবারে খেতে বসবো। তো ভাত বাড়তে এসেছি, মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, ওকে যেহেতু একটু তাড়াতাড়ি খেতে হয় ক্যারেটের দিন ওই জন্য আগে খেয়ে নিয়েছে। আর আমরা দুজনে এবারে বসবো খেতে, তো সেই কারণে ভাত বাড়তে চলে এসেছি রান্নাঘরে। ধনে পাতা চাটনিটা একটু ঝাল ঝাল হয়েছে শুনলাম, মেয়ে একটুখানি খেয়ে আর খেতে পারেনি, তো কিন্তু ঝাল ঝালই ভালো লাগে ধনে পাতা চাটনি। তো ভাতটা বেড়ে ফেলি, এই যে বাকি সব ধরে নিয়ে বসে যাব। তো চলুন খেয়ে নিই, আবার বেরোতে হবে তাড়াতাড়ি, খাওয়া দাওয়ার পাট চোকাই। তো আমরা বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে, ক্যারাটে ক্লাসের উদ্দেশ্যে। এই যে ডাবল মাস্ক পরেছি, শুধু চোখ বাদে সব ঢাকা। আর এই যে মেয়ে, দুজনে বেরিয়ে পড়েছি টোটোতে এখন। হলদিয়ার বাস স্ট্যান্ড কি সুন্দর সাজানো গোছানো দেখছেন, এরিয়া একদম সুন্দর করে ঘেরা, ঠিক আছে? কি দারুণ এরিয়াটা, ঘেরা সুন্দর করে। তো আপনাদের একটা কথা বলি, আজকে দু ভাই বোন দুজনেই মিলে একসঙ্গে ক্যারাটেতে এসছে। এই যে মেয়ে হচ্ছে সামনের দিকে স্যারের পাশে, দেখতে পাচ্ছেন। এই যে মেয়ে, আর ওই যে ওইদিকে রাজদাদা। দু ভাই বোনে একসঙ্গে আজকে ক্যারাটে করছে। রাজ অনেকটা ফাঁকা দিয়ে দাঁড়িয়েছে, আজকে সবাইকেই স্যার ফাঁকা দিকে দিয়ে দাঁড় করিয়েছে, আর প্রত্যেকের মুখে মাস্ক আছে। তো ক্যারাটে ক্লাস থেকে বেরোলাম, বেরিয়ে এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি। টোটোকে ফোন করেছি, যে টোটোয় আসি আমরা, তো তাকে ফোন করে আমরা ডেকে নিই। তো এখন তার জন্য ওয়েট করছি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। মেয়ে যে এখানে গাছের ওপরে গোল গোল করে ঘুরছে, পড়ে যাবি মাথাটা ঘুরে। ওর নাকি খিদে পেয়ে গেছে, আর আমি এখন টোটোর জন্য ওয়েট করছি।
ভালোই ঠান্ডা আছে বাইরে। আমার কেমন লাগছে? তুই ব্যায়াম করেছিস তাই লাগছে না, গায়ে সোয়েটার পরেনি, কিছুই পরেনি ব্যাগে, অথচ সোয়েটার টুপি সবই রয়েছে, অথচ কিছুই পরেনি। বাড়ি চলে এসেছি সন্ধ্যেবেলা এখন বাইরে থেকে। হাত মুখ ধোয়া হয়ে গেছে, আমি জামা টামা চেঞ্জ করব। এসে আগে বাইরে থেকে এসে আগে হাত মুখ ধুয়ে নিয়েছি। মেয়েও বাথরুমে ঢুকেছে হাত মুখ ধুতে, ভালো করে ওয়াশ করতে। দিয়ে এবারে টিফিন খাওয়ার পালা। সন্ধ্যেবেলার টিফিনের এই যে 1 গ্লাস দুধ, কড়াইটা করে আসার পর কেশর দেওয়া আছে দুধের, এই যে কেশর দেওয়া দুধ, আর তার সঙ্গে হচ্ছে এই যে ব্রেড শেকা চলছে। দুধ আর ব্রেড খাবে এখনো, ব্রাউন ব্রেড। আর যদি মন করে একটুখানি জ্যাম নেয়, যদি নেবে, ওর ইচ্ছা। ওবেলা ডিম খেয়েছে তাই এবেলার ডিমের কোনো গল্প নেই। স্যারের কাছে পুরো টানা 1.5 থেকে 2 ঘন্টা ক্যারাটে করে, তারপর খুব খিদে পেয়ে যায় আসার পর, মানে আসার সঙ্গে সঙ্গেই। তো ওই জন্য ব্রেডটা এই সময় থাকলে বাড়িতে ফট করে এসে যাই হোক কিছু, মানে ব্রেড দুধটা অন্তত দিয়ে দিতে পারি, এটা একটা সুবিধা হয়। আর আমাদের চাটা বসাবো, এই যে চলো উঠে পড়ো। প্রথমবার আমি ট্রাই করতে চলেছি হচ্ছে মালপোয়া, জানি না কীরকম হবে। এই যে সুজি, ময়দা, দুধ দিয়ে গুলে, চিনি দিয়ে, আর তার সঙ্গে দিয়েছি মৌরি, জানি না কীরকম হবে, জাস্ট ট্রাই করছি। দিয়েছি, দেখা যাক কিরম হয়। কিরম করে আমি তো তাই জানি না, আমি মোটামুটি একটা ট্রাই করছি। मालपुआ भाजना हो रहा है, कौन खाएगा? हाथ उठाओ। মালপোয়াটা কিরকম হয়েছে সুইটি? খুব একটা ভালো হয়। বলো, এটা আমি এবার বুলিকে দিয়ে এসেছি। আচ্ছা, এটা কেন মাঝখানটা সাদা হলো? কারণ বেলুন হয়ে গেছিল তো মাঝখানে কত বড়, লুচির মতন ফুলে যাচ্ছে। কি করবে, কয়েকটা অ্যাঙ্গেল থেকে এরকম। খা, যা, চলে যা। থাকু, আমি মাকে বলছি মা একদিন চকলেট মালপোয়া করে। ডিমের মতন লাগছে না, তুই বলে ডিমের পোচ। তো আজকের মেনু এই যে বেগুন পোড়া মাখা, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে, আর এই যে রুটি হচ্ছে। আর ওই মালপোয়া ভেজেছিলাম তো সবাই ওটা খেয়ে ওদের সব পেট ভার, 1-2 করে সব রুটি খাবে। ওর বাবা তো নাইটে যাবে। আর একটুখানি ওবেলা আলু ভাজা করে রেখেছিলাম সেটা ছিল। আজকে বিকেল 6টা থেকে অ্যাকচুয়ালি ডিউটি যাওয়ার কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে 10টায় হয়েছে, যার জন্য আবার সব প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ হয়েছে। নাহলে ও মুড়ি, আলু ভাজা আর এই বাদাম ভেজানো এইসব নিয়ে চলে যাবে বলেছিল। তো যাই হোক, এখন ওই জন্য রুটি হচ্ছে, যে রুটিটা করে নিই।
তুমি যখন রুটি খাবে বলবে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও তো ডিউটি চলে গেছে 10টার দিকে, নাইট আছে আজকে। আর আমি আর মেয়ে একটু অল্প খাওয়া দাওয়া করলাম, যেহেতু ওই কি বলে যেন, যেহেতু মালপোয়া বানিয়েছিলাম, তো মালপোয়াটা খেয়ে তো সবারই পেটটা ভার ছিল, ও তো কিছু খেলেও না, চলে গেল আর মালপোয়া খেয়েছিল বলে। তো আমরা ওই একটা দুটো করে রুটি খেয়ে নিয়েছি মেয়ে আর আমি। তো এবার তো ঘুমাতে যেতে হবে। মেয়ে গেছে ফ্রেশ হতে, বাথরুমে গেছে, মুখ হাত ধোবে টোবে একটু শোয়ার আগে। তো চলুন ব্লগটা এখানে এন্ড করে দিই। সারাদিন অনেক কিছু করলাম, বেরোলাম, ঘরেও কাজকর্ম সব কিছু মিলে কেটে গেল। তো এবার ব্লগটা এখানে এন্ড করে দিই। আবার ফিরে আসছি আগামীকাল নতুন ব্লগ নিয়ে, আপনাদের জন্য হাজির হয়ে যাব আবার। তো আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, শুভরাত্রি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাবস্ক্রিপশন আরও বাড়ে যাতে আমার, সেদিকে আপনারা একটু অবশ্যই আমাকে হেল্প করবেন। তো আজকের মতো গুড নাইট। মেয়ে এখন বাথরুমে ঢুকেছে, তো মেয়ের হয়ে আমি বলে দিলাম গুড নাইট।